হ্যালো। কি অবস্থা বাবা জয়, কেমন আছিস? আর এতদিন পর ফোন করলা। মা, তুমি কি মোবাইল চালাও যে দেখবা কিছু? তারেক রহমান বাংলাদেশে গিয়ে রাজত্ব করছে আর তুমি ইন্ডিয়াতে বসে মোদির সাথে দিনকাল পার করছো। বাবা, কোনো ব্যবস্থা করে আমাকে বাংলাদেশের মাটিতে নেওয়া যায় না? মা, এগুলো এখন আমার দ্বারা সম্ভব নয়। আর এখন শুধু তারেক রহমানের কথাই দেশ চলছে, বুঝতে পেরেছো? আর তুমি যে অন্যায় অত্যাচার করেছো তাদের সাথে, তারা আমাদেরকে কোনোদিন ছাড় দিবে না। বাবা, সেটা তো জানি। তারেক রহমানের কাছ থেকে কোনো মতন মাপ চেয়ে নিব, হয়তো মাপ করে দিতে পারে আমাদের। মা, তুমি ভেবেছিলা একটা গুলি করলে ময়দান ফাঁকা হয়ে যাবে। সেই গুলির কারণে তোমাকে পদত্যাগ করতে হলো। আর বাংলাদেশের জনগণ তোমাকে কোনোদিন ক্ষমা করবে না। অনেক মায়ের কুল খালি করেছো তুমি মা। এখন আমি কি করব বাবা? বাংলাদেশেও যাইতে পারে না, দলও আমার নিষিদ্ধ, নির্বাচনও করার কোনো সুযোগ নেই। বাবা, তুমি কিছু একটা করো। আমি কিছু করতে পারবো না মা। তোমার কপালে যেটা লেখা আছে সেটা হবে। তুমি বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছো। তুই আমাকে কোনোদিন ভালো পথে দেস নাই, শুধু তোমার কারণে আমি পথে নেমেছি। তুমি খারাপ বুদ্ধি দিয়েছো বাবা, আর এখন তুমি বলছো কিছু করতে পারবে না। আর আমার খারাপ সময়ে তুমি আমাকে চুদলিং পম করে দিলে বাবা। মা, আমি আবার কি চুদলিং পম তোমাকে করলাম? মা হয়ে এত খারাপ ভাষায় কথা বলছো। আমি আর তোমার বিষয়ে কোনো কথা বলতে চাই না। তাহলে আমাকে এভাবেই থাকতে হবে? আমি বেঁচে থাকতে বাংলাদেশের মানুষের কোনোদিন শান্তিতে থাকতে দিব না বাবা, বুঝতে পেরেছো? আর মা, এগুলো কাজ করলে আরো বেশি ক্ষতি হবে তোমার। এগুলো কাজ করতে যেও না। ক্ষতি হলে আমার হবে, তোমার তো কোনো ক্ষতি হবে না, বুঝছো? অলরেডি আমার ক্ষতি হয়ে গেছে। এবার থেকে হবে খেলা বাংলাদেশে, 10টা গুন্ডা 100 হুন্ডা, নির্বাচন ঠান্ডা। মা, তুমি যেটা মনে করো, আমি আর তোমার সাথে নাই। আমার মৃত্যুর ভয় আছে। বাংলাদেশের জনগণ আগের মতন বোকা নয়। তারা নিজের বিচার নিজেরাই এখন করতে পারে। তারা আমি বাংলাদেশের বিএনপি নেতাদের কাউকে ছাড় দেব না। এবার থেকে আসল রূপ দেখবে। হাসিনা মানে কি জিনিস, বুঝতে পেরেছো বাবা? না আরো তোমাকে বোঝাতে হবে? মা, আমাকে কিছু বুঝতে হবে না। আর তোমার মৃত্যুর সময় চলে এসেছে, তাই তুমি নির্বাচন নিয়ে লাফালাফি করছো। তোমার জন্য আমি কি না করলাম? তুমি এখন আমার সাথে পল্টি নিচ্ছ কেন যে আমি তোমাকে জন্ম দিলাম? এরকম মুনাফিক ছেলে। আর আমার একটা কথা মনে রেখো জয়, আমার জীবন গেলে আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে আনবো, যাতে যা যা করা লাগে। মা, তুমি আর কোনোদিন কিছু করতে পারবা না। এখন শুধু তারেক রহমানকে জনগণ চায়। এখন বাংলাদেশের মানুষ তারেক রহমানকে বেশি চায়। আর বিমানবন্দরে তারেক রহমানকে দেখার জন্য 20 কোটি মানুষ গিয়েছিল। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দিব। তারপরে আমার আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে আসবো, যাতে আমি থাকবো বা বাংলাদেশের জনগণ। বুঝতে পেরেছো জয়? মা, এগুলো ভাষণ দিয়ে কোনো লাভ হবে না। আগে তুমি বাংলাদেশে যাও, তারপর দেখবো কে কাকে রক্ত দেয়। বুঝেছো? ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন, যেন এরকম রাজনীতি ভিডিও দেখার জন্য।